আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। তো যে প্রশ্নটি এবং যে সমাধানটি দিচ্ছি, এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে। ঠিক আছে, কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরুতে দেখো, ক বিভাগ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, অর্থাৎ 15 নাম্বার, এবং এরপরে রয়েছে 10টি হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর। তো সেগুলো দেখবো। তো যাক, আমরা শুরু করি। তো এখানে দেখো, তোমাদের পূর্ণমান হচ্ছে 100 এবং সময় পাওয়া হচ্ছে 3 ঘন্টা। তো বাম পাশে দেখো, শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা, যে খ নাম্বারটি উত্তর হবে। ঠিক আছে, অথবা এখানে এই ডান পাশে খেয়াল করবা, তাওরাত কিতাব কখন নাজিল হয়? ষষ্ঠ রমজান। ঠিক আছে, ষষ্ঠ রমজান কোথায়? এই যে ক নাম্বারটা। আচ্ছা, হযরত ইব্রাহিম ইসলামের সময়ে মানুষেরা হজ পালন করতে গিয়ে আভিজাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না রেখে কোথায় অবস্থান করতো? মুজদালিফায়। উত্তরটি কি হবে? মুজদালিফায়, খ নাম্বারটা। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটি দেখো, ওয়াজিব হবে, খ নাম্বারটা। এবং 5 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হয়? উদাসীন। উদাসীন কোথায় আছে আমাদের? এই যে ক নাম্বারটা। 6 নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে? সূরা লোকমান। সূরা লোকমান কোথায় আছে? যে খ নাম্বারে। ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে? 7 নাম্বার হবে তোমাদের 22,375। 22,375, এই যে খ নাম্বারটা। হাদিসে মোতাবাত জন্য শর্ত কয়টি? শর্ত বাঞ্ছনীয়, এটা 4টি, এই যে গ নাম্বারটা। ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নের উত্তরটা কি? মিতব্যয়িতা। মিতব্যয়িতা কো আমাদের? এই যে এটা ক নাম্বারটা। আচ্ছা, 10 নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে? 10 নাম্বার হচ্ছে আমাদের খ নাম্বার, মুসলিম হবে। আচ্ছা, 11 নাম্বার প্রশ্নের উত্তরটা কি? 4 দিন। ঠিক আছে, 4 দিন। এবং 12 নাম্বার প্রশ্নের উত্তরটা কি? 360 জন। 360 জন। আচ্ছা, খন্দক যুদ্ধ আমাদের 13 নাম্বার প্রশ্ন উত্তরটা কি? খন্দক যুদ্ধ, গ নাম্বারটা। সূরা কুরাইশ আল কোরআনে কততম সূরা? এটা 106তম সূরা। 106তম সূরা, গ নাম্বারটা। যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃশ্বাস হয় না। যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃশ্বাস হয় না, এটি হাদিসের বাণী। ঠিক আছে, হাদিসের বাণী। আচ্ছা, বিভাগ খ, এক কথায় উত্তর হবে তোমাদের 10টি। তো 10টি প্রশ্নের জন্য 10 নাম্বার। তো তাওহীদের বিপরীত পরিভাষা কি? শিরক। উত্তরটি কি হবে? শিরক। আচ্ছা, পরিবর্তনযোগ্য তাকদিরকে আরবিতে বলা হয় কি? তাকদিরে মোয়াল্লাক। ঠিক আছে। কেউ যদি হজের ওয়াজিব আদায় ভুল করে, তার সংসারের জন্য কি করতে হবে? দম দিতে হবে, দম দিতে হবে। আর মুসলমানরা মদিনা হিজরতের পর কত বছর হজ পালন করতে পারেনি? 6 বছর। আর রাসূলুল্লাহকে যারা নির্বংশ বলে উপহাস করতো, তাদের মধ্যে কার নাম ও বিশেষভাবে উল্লেখযোগ্য? আসিবনে ওয়াইল। আল মামুন শব্দের অর্থ কি? গৃহস্থলী প্রয়োজনীয় ছোটখাটো জিনিস। ঠিক আছে। আচ্ছা দেখো, 7 নাম্বারটা, মুসলিম সমাজে ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়ার ইসলামের বিধান কি? ফরজে কেফায়া। এক মুসলিমের অপর মুসলিমানের কয়টি হক রয়েছে? 6টি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহপরিচারকের নাম কি? ফিদ্দা। আর ইসলামের পরমত সহিংসতার প্রকৃত উদাহরণ কোনটি? মদিনা সনদ। তো এই ছিল তোমার 10টি এক কথায়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে ডান পাশে যেগুলো দেখলে, এগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে তুমি লিখতে পারবা। আর বিভাগ গয়ে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের হচ্ছে প্রত্যেকটায় 5 নাম্বার করে। ঠিক আছে। তো এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 5 5 25 নাম্বার পাবে। তো প্রথমে দেখো, 1 নাম্বার, সাফায়েত কাকে বলে? সাফায়েত সম্পর্কে আল কোরআনের একটি বাণী উল্লেখ করো। তো চলো আনসারটা আমরা দেখি। তো সাফায়েত ইসলামী দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা, বা যা মূলত সিদ্ধান্ত বা দোয়া করে অন্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা পরিত্রাণ প্রার্থনা করা প্রক্রিয়া। তো এই সাফাত সাধারণত একে অপরের জন্য আল্লাহর রহমত লাভে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়। তো ইসলামের সাফায়েতের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশেষভাবে পক্ষত, যিনি কিয়ামতের দিন তার উম্মতের জন্য আল্লাহর কাছে সাফায়েত করেন। তো সাফায়েতের মাধ্যমে একজন নবী আল্লাহর কোনো মনোনীত প্রতিনিধি বা কোনো ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া বা সাফায়েত করেন, যাতে তাদের গুনাহ ক্ষমা করে দেয় বা তার পরিত্রাণ লাভ করে। তো একটা বাণী কি? যে এই বাণীটা দিয়ে দিবা। ঠিক আছে। অর্থটা হচ্ছে কি, এটি আল্লাহর অনুমতি ছাড়া সাফায়েত করা যায় না। তিনি যে কাউকে ইচ্ছা করেন তার জন্য সাফায়েত করেন। ঠিক আছে। তো এটা হচ্ছে দিয়ে দিবা। দেন হচ্ছে 2 নাম্বারটা দেখো, জাকাতের নিসাব বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখো। জাকাতের নিসাবের কথা বলছে। তো জাকাতের নিসাব বলতে সেই পরিমাণ সম্পদ বা ধন সম্পদকে বোঝায় যার পরিমাণ পৌঁছালে ব্যক্তি জাকাত দেওয়ার জন্য আবশ্যক হয়ে পড়ে। তো ইসলামী শরীয়ত মতে জাকাত দেওয়ার জন্য সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ হিসাব নির্ধারিত রয়েছে। এর পরিমাণে পৌঁছানোর পর ব্যক্তি তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ 2.5% জাকাত হিসেবে দান করতে বাধ্য হন। ঠিক আছে। তো নিসাবের পরিমাণটুকু এটুকু দিয়ে দিবা। আর যেহেতু একটা উদাহরণ দিতে বলছে, তুমি এই উদাহরণটা দিবা। ঠিক আছে। উদাহরণ ধরা যাক, সোনার বাজার মূল্য প্রতি গ্রাম এত টাকা, তাহলে 84 গ্রাম সোনার নিসাব হবে কত? 84 গ্রাম গুণ হচ্ছে কি আমাদের 5,000 টাকা, এবং কি 42,000 টাকা। ঠিক আছে। তো এতে বোঝা যাচ্ছে, যদি আপনার কাছে 42,000 টাকা সম্পদ পরিমাণ সোনা রূপা বা টাকা থাকে,
আচ্ছা 4,42,000 টাকা এত সোনামুদ্রা থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। এক্ষেত্রে আপনি 2.5% হিসাব করে জাকাত প্রদান করেন, এরকম একটা উদাহরণ। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। হাদিসটি ব্যাখ্যা করতে বলছে, তো এইভাবে ব্যাখ্যা করবা। হাদিসটি সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আবু হুরায়রা থেকে আর কি বর্ণিত। তো ইসলামের শিক্ষা অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ নীতি প্রতিপাদন করে যা মানুষের মধ্যে সহানুভূতি, সদাচরণ ও মানব কল্যাণের গুরুত্বকে তুলে ধরে। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে সঠিকভাবে জীবনযাপন এবং মহান প্রতিফলন অর্জন করার জন্য শুধু নিজের কল্যাণের জন্য কাজ করা যথেষ্ট নয়, বরং সমাজ ও অন্যের জন্য উপকার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাখ্যাটা কি? মানব কল্যাণ, যেন হাদিসটি মানুষের জন্য উপকারিতা এবং সাহায্যের গুরুত্বকে বোঝায়। তো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে অন্যদের সাহায্য করে, তাদের কষ্ট লাঘব করে এবং সমাজের কারণে অর্থাৎ কল্যাণে কাজ করে। এটি সমাজের উল্লিখিত একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি করে। তো যা হোক, তারপরে দেখো, তাই নাম্বার তোমার পরিবারকে অবশ্যই চলে সেবায় তুমি কি কি করবে, তার সেবায় আর কি কি করবে। উত্তরটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমরা এই ভিডিওটির কমেন্টে চলে যাবা। কমেন্টে যাওয়ার পর একটা এসিএস ফিউচার স্কুলে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা প্রিবুক করতে। যেহেতু তোমাদের ক্লাস 9-এ সায়েন্স কমার্স আর্টস থাকবে বিষয়গুলো, তো তোমাকে যেটি করতে হবে এই লিঙ্কটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে তুমি ক্লিক করার পর তুমি হচ্ছে এখানে তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে,